ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার চেষ্টা চলছে, প্রতিহত করার হুঁশিয়ারি ডাকসুর ভিপি সাদিক কায়েমের। বিস্তারিত দেখুন শফিউর রহমান সাকিবের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। তবে জুলাই চেতনা বেঁচে থাকতে এ ধরনের অপচেষ্টা সফল হতে দেয়া হবে না। রোববার ৮ ফেব্রুয়ারি রাতে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আদর্শ বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাদিক কায়েম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তরুণদের প্রতিটি ভোট কেন্দ্রে সতর্ক থাকতে হবে। মা, বোন, বাবা, চাচা সহ সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে। কেউ যাতে কেন্দ্র দখল করতে না পারে সেজন্য ভোট কেন্দ্র পাহারার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের মতো বিতর্কিত বা একপাক্ষিক নির্বাচন আয়োজন করে কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। সম্ভাব্য সব অনিয়ম ও ষড়যন্ত্রের তথ্য সংগ্রহ ও নথিবদ্ধ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে গণ আন্দোলন গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, গত কয়েক দশকে বিভিন্ন রাজনৈতিক প্রতীকের প্রতিনিধিরা ক্ষমতায় এলেও এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবার নির্বাচনে ইনসাফ ভিত্তিক রাজনীতির প্রতিনিধিরা বিজয়ী হলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তরুণ সমাজ প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক তরুণ ইতোমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। পাগলা থানা জামায়াতের আমির এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আব্দুল করিম, কেন্দ্রীয় ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের প্রার্থী ইসমাইল হোসেন সোহেল সহ স্থানীয় নেতারা। রোমানা আমিন, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।